তো আমি এখানে দিয়ে দিলাম কাজু আর কিশমিশ দিয়ে দিচ্ছি। নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত মিনা কিচেন ব্লগে। আমি চলে আসলাম, আমি মিনা। আশা করছি তোমরা ভালো আছো, আর আমি তো ভালো আছি। আজকে চলে আসলাম, এ দেখো রৌদ্র, ভালো লাগছে, খোলা আকাশের নিচে তোমাদের কাছে আমি চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে। মিনা কিচেন ব্লগ মানে নিত্য নতুন রেসিপি। তো আজকে বন্ধুরা তোমাদের কাছে শেয়ার করব একটা স্পেশাল কেক। সে কেকটা হবে নলের গুড় দিয়ে। তাহলে চলো বন্ধুরা, নলের গুড় দিয়ে আমি কি করে আজকে কেক বানাচ্ছি। এটা কিন্তু একদম নিরামিষ, আমি এখানে কোনো ডিম দিব না। তোমরা দেখতে থাকো, চলো। সো গাইস, আমি বসে পড়লাম। এই দেখো, নলেন গুড় দিয়ে যে কেকটা বানাবো তার জন্য আমি কি কি নিয়েছি। এই দেখো, এখানে গুড় আছে, এটাকে আমরা ঝোলা গুঁড়ো বলি। তো এখানে আছে নলের গুড়, এখানে আছে ময়দা, এখানে আছে দুধ, উষ্ণ গরম দুধ আছে, এখানে আছে সাদা তেল, আর এইখানে দেখো এইখানে আছে বেকিং পাউডার আর বেকিং সোডা। তাহলে আমি ডিম ছাড়াই আমি কিভাবে করছি গুড়ের কেক, তোমরা দেখতে থাকো। সবার প্রথমে আমি এখানে দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি নলেন গুড়, তারপরে দিয়ে দিব সাদা তেল মানে রিফাইন অয়েল। আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি ময়দা। একেবারে আমি ময়দা দিচ্ছি না, অল্পটুকুন ময়দা দিয়ে আমি এখন এটাকে নাড়িয়ে নিব। তো এই দেখো বন্ধুরা, ব্যাটারটা আমি করে নিলাম ময়দা দিয়ে। এরপরে এখানে কাজু আর কিশমিশ আছে, তোমরা যদি চাও নাও দিতে পারো। তো আমি এখানে দিয়ে দিলাম কাজু আর কিশমিশ। তো বন্ধুরা, ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। তো এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি বেকিং সোডা আর দিয়ে দেব বেকিং পাউডার। বেকিং সোডা আর বেকিং পাউডার দিয়ে এবারে আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আর দেখো এখানে বন্ধুরা, আমি কড়াইয়ের মধ্যে লবণ দিয়ে দিয়েছি, এটা গরম হয়ে গেছে। এরপরে আমি একটা স্ট্যান্ড দিয়ে দিলাম, এখানে দিয়ে দিচ্ছি ব্যাটারটা। এবারে থাকবে, আমি ঢাকা দিয়ে দিচ্ছি। প্রায় 40 মিনিট পর আমি আবার ফিরে আসবো। এই দেখো বন্ধুরা, আমি চলে আসলাম। 30 মিনিট পর আমি ফিরে এসেছি। এই দেখো কেকটা কত সুন্দর ফুলেছে, দেখতে পাচ্ছ। তো হালকা এই দিকে দেখো কিছুটা একটু কাঁচা অবস্থায় আছে, দেখেই বোঝা যাচ্ছে। তো আমার মনে হচ্ছে আরো 5 থেকে 10 মিনিট আরো কিছুক্ষণ ওয়েট করতে হবে। তাহলে আমি আরো 5 মিনিট বা 10 মিনিট পর ফিরে আসছি। সো গাইস, আমি আবারও 5 মিনিট পর ফিরে আসলাম। তো এই দেখো কেকটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে, আর দেখো কতটা ফুলেওছে। এবারে কিন্তু এটা রেডি, আর খুব গরম আছে, তার জন্য আমি আরো কিছুক্ষণ ওয়েট করছি যাতে এটা ঠান্ডা হয় আর আমি সহজে কেকটাকে বের করতে পারি। সো গাইস, এই দেখো নলেন গুড়ের কেক রেডি, একদম ডিম ছাড়া। আর আমি এক্ষুনি দেখো এখানে দেখতে পাচ্ছ কিছুটা লেগে আছে। কেকটা একটুখানি সামান্য গরম ছিল, তো আমি এখান থেকে ছুটিয়ে নিয়ে নিলাম। দেখো এখানে কত সুন্দর হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ নলেন গুড়ের কেক। আর এতটা সুন্দর হয়েছে, খেতেও কতটা লোভনীয় হবে। আমি জানি তোমাদের এই
রেসিপিটা, মানে এই কেক তোমাদের অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর আমার এই চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, একটা বড় ভিডিও অ্যাড সহকারে দেখে। খুব সুন্দর হয়েছে। আর এখানে কিন্তু আমি কোনো এলাচের গুঁড়ো দিইনি কিংবা ভ্যানিলা এসেন্সও দিইনি, কারণ নলেন গুড়ের যে গন্ধটা, এতটা ফ্লেভার, আর কিছু দেওয়ার দরকারই নেই, জাস্ট ফাটাফাটি। তোমাদেরকে গ্যারেন্টি দিয়ে বলছি, তোমরা যদি না করে থাকো, করবে। আমি যেভাবে করেছি তোমরা এভাবে বাড়িতে করবে, দারুণ লাগবে খেতে, দারুণ। আমি আর কিছু কথা বলতে পারছি না, আমি খাই।